فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فنعم المولى ونعم النصير فأقيموا الصلاة وآتوا الزكاة নামাজ কায়েম করো যাকাত দাও ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত দাও আল্লাহ আর আয়াতের মধ্যে বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যে মাল তোমাকে দিয়েছি ওই মাল থেকে আমার রাস্তায় খরচ করো তাহলে বোঝা গেল এইভাবে 32 জায়গায় আল্লাহ তাআলা কায়েম করো নামাজ যাকাত দাও মানে এইভাবে উল্লেখ করেছেন মাল এবং নামাজের কথা যাকাত এবং নামাজের কথা উল্লেখ করেছেন এখন আসেন মানুষ যদি যাকাত দেয় তাহলে তার মাল পবিত্র হয় আর যদি সে যাকাত না দেয় যদি কোনো মানুষ যাকাত না দেয় যাকাত যার উপরে মালে নেশাবের পরিমাণ মালের মালিক হয়েছে সে যাকাত দেয় না তাদের ব্যাপারে বলেন স্বর্ণ রূপা আছে যাদের কাছে তারা যদি যাকাত না দেয় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা যাদের কাছে স্বর্ণ রূপা আছে যাহাব এবং ফিদ্দা স্বর্ণ রূপা ওয়ালা ইউনফিকুনাহা তারা যদি কি করে আল্লাহর রাস্তায় খরচ না করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় স্বর্ণ আছে রূপা আছে তারা যদি তাদের এই স্বর্ণ রূপার যাকাত আল্লাহর রাস্তায় খরচ না করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যদি তারা খরচ না করে আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি তাদেরকে বলে দেন যারা স্বর্ণ রূপার যাকাত নেশাবে মালের পরিমাণ মাল তাদের কাছে আছে টাকা আছে পয়সা আছে তারা যদি যাকাত না দেয় আল্লাহর রাস্তায় তাদেরকে আপনি সুসংবাদ জানায় দেন সুসংবাদটা কি আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ওগো নবীজি আপনি তাদেরকে আযাবের সুসংবাদ জানায় দেন এই জায়গায় আল্লাহ ব্যঙ্গ করে বলেছে আযাবের সুসংবাদ হয় না তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আছে হ্যাঁ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যারা মালে নেশাবের মালিক হইল যাকাত দিল না মালে তাদেরকে আপনি জানায়া দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানায়া দেন আযাবের সুসংবাদ বলে আযাবটা কেমন হইব পরের আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছে যে যারা মালে যাকাত দিবে না তাদের আযাবটা কেমন হবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা ওই দিন কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে উত্তপ্ত গরম করা হবে ওই স্বর্ণ এবং রূপা জাহান্নামের মধ্যে এমন ভাবে গরম করা হবে এমন ভাবে উত্তপ্ত গরম করে জিবাবুহুম তাদের পিছনে শিল মারে দেবে
ওয়াজুনুবুহুম তাদের সম্মুখে শিল মেরে দিবেন, ওয়াজুহুরুহুম তাদের পিছনে ডাইনে বামে শিল মেরে দিবেন, আর বলবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হলো তোমার মাল যা তুমি তোমার নিজের জন্য জমা করেছিলে, নিজের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু আজকে মজা লও, মা কুনতুম তাকনিজুন, যা তুমি দুনিয়াতে জমা করে রেখে এসেছ। মালের যাকাত দাও না, আজকে তুমি ওই মালের যাকাতের না দেওয়ার মজাটা গ্রহণ করো। এইভাবে তার পিছনে সামনে জুহুরুহুম জুনুবুহুম, তার পিছনে সামনে ওই যে সীসা যেমন গলিত গলাইয়া শিল মেরে দেয়, স্বর্ণরূপা গলিত জাহান্নামের মধ্যে গলাইয়া বান্দার পিছনে সামনে শিল মেরে দিবে, বলবে ফাযুকু মজা নাও, যা তুমি দুনিয়াতে জমা করে রেখে এসেছ। আমি আল্লাহর দেওয়া মাল থেকে আমার রাস্তায় তুমি মাল খরচ করো নাই, আজকের দিনে তুমি মজা গ্রহণ করো। তাহলে বোঝা গেল যদি মালের যাকাত না দেয়, আল্লাহর নবী বলেন ইয়াতিল কানজু সুজান আকরা, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মালের যাকাত না দেয়, রাসূল বলেন ওই মাল কিয়ামতের দিন সাপ বানাইয়া তার গলার মধ্যে পিছে দেওয়া হবে। সাপ তাকে কামড়াবে আর বলবে আনা কানজুকা, আমি তোর মাল, আনা মালুকা, আমি তোর সম্পদ। এইভাবে তাকে সম্পদ বলিয়া সাপে তাকে দংশন করতে থাকবে। মাল খুব আনা কানজুকা, আমি তোর মাল, আনা মালুকা, আমি তোর মাল, সম্পদ দংশন করবে আর বলবে আমি তোর মাল দুনিয়াতে না জমা রাখছিলে। এই জায়গায় দেখে আল্লাহ আপনাকে মালের মালিক বানায় না, বন্টনকারী বানাইছে। আল্লাহ বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহর দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করি। তাহলে বোঝা গেল মালের আসল মালিক কে? আল্লাহ। আমি আর আমি তো বেড়াগিরি গেলাম, আমি পাহারাদার, বন্টনকারী। জন্য আল্লাহ এই কথা বলে নাই তোমার মাল থেকে আমার রাস্তায় দে, আল্লাহ কয় আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় দে। আচ্ছা আপনারা যদি মনে করেন যে মালিকে যদি কয় হেল্পারে সবারে কিন্তু বেতন দিবে একটা দিবে, তো যিনি কন্ট্রাক্টদার সে বলবে এটা আমার কিছু নাই, মালিককে দিচ্ছে আমি সবারই দিয়ে দিবে। আল্লাহ কয় আমি মাল দিলাম আমার আছে খরচ করতে, তোমার ইয়া তো কি পূর্ণতা কেন? তোমার না তো এটা, তুমি তো বন্টনকারী, তুমি এত মালের জন্য তুমি এত পাগল লাগি। এজন্য আল্লাহর নবী বলেন এই মাল কিয়ামতের দিন সুজান আকরা, সাপ হইয়া দংশন করতে থাকবে যারা মালের যাকাত দিবে না। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, যদি মালের যাকাত দাও তাহলে তোমার মাল পবিত্র হয়ে যাবে। এই পবিত্র মাল, পবিত্র সম্পদ দ্বারা ইবাদত করলে আল্লাহর রাস্তায় কবুল হবে। যদি তুমি মালের যাকাত দাও তোমার বাকি মাল পবিত্র হবে। ওই পবিত্র মালের টাকা দিয়ে যদি নামাজ আদায় করো পাঞ্জাবি বানায়া তাড়াতাড়ি কবুল হবে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছেন যাকাতের টাকা আল্লাহর রাস্তায় দিতে চায় না, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে রে 8 লক্ষ টাকা যাকাত আইছে, 2 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনে পাই দিয়েছি, যেরকম আছে না নাই? আর বাকি 6 লাখ টাকা সে নিজের ভিতরে ঢুকাইয়া ফেলছে, ফ্যামিলির মধ্যে খরচ করেছে। এরে বেঈমান জানিয়া রাখ, এই যে তুমি আরেকজনের মাল খাইলা, আল্লাহর দেওয়া বিধান মানলা না, এই যাকাতের টাকা খাইয়া, যাকাতের টাকার পাঞ্জাবি বানাইয়া আগের কাতারে নামাজ পড়িয়া কপালের মধ্যে দাগ ফালাইতে পারো, আল্লাহর আদালতে একটা সাজদাও কবুল হবে না। যাকাত দেওয়া ফরজ, আমি ফরজ পালন করলেন না, আমি যাকাতের টিয়া ফান্দি বানাই আগের কাতার নামাজ পড়েন, যত নামাজ পড়েন কমই তুমি ঠিক না? আছে 2 লাখ টাকা দেয় আর 4 লাখ দেয় না, এমন বহু লোক আছে 5 লাখ দেয় না 1 লাখ দেয়। আবার এমন একটা উসুল জানিয়ে রাখবেন,
কাউকে যাকাত দিলে শাড়ি লুঙ্গি দিয়ে দিলে হবে না। এখন কোথায় বলুন এটা কি মাসলা? হ্যাঁ, আপনার কাছে টাকা পায় একজনে 50 টাকা বা 40 টাকা, আপনি যদি কোন বাইরে আপনি আমার কাছে 40 টাকা পান, আয়ন আমরা কি আলু কিনে দিই? বেটা কবে টিয়া ভাবো তোর কাছে আলু কিনবো না, পটল কিনবো না, আমি পেঁপে কিনবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি কিনে দেওয়ার কাটা, তুমি না দেওয়া দিবে আমার, তুমি 40 টাকা পাই, এটা ঠিক না? নিয়ম তো এটাই, আমার কাছে 40 টাকা নিচ্ছে, সে আমাকে টাকা দিবে, কারণ হ্যাঁ যদি আমরা আলু কিনে দিই, তো তা হইল না। যাকাত দেওয়ার নিয়ম হলো আপনি যাকে দিবেন তাকে টাকার মালের মালিক বানাইয়া দিবেন, সে এই টাকা দিয়ে লুঙ্গি কিনবে না শাড়ি কিনবে না কি করবে, এটা হ্যাঁ ব্যক্তিগত বিষয়। আপনি লুঙ্গি কিনিয়া বন্টন করে দেন। আপনারা তো আল্লাহ কইছে আপনি মাল বের করিয়া মালের যাকাত দিয়ে দেন, মালের টাকা গরিবের হাতে পৌঁছাইয়া দেন, মালিক বানাইয়া দেন। হে বেটা ঈদের মধ্যে কি করবো না করবো এটা ব্যক্তিগত বিষয়, যখন ঠিক না? আমরা কিন্তু আসি 5টা লুঙ্গি 6টা শাড়ি কিনে যাকাত দেয়, মাশাআল্লাহ যাকাত দিচ্ছি, বেটা 8 লাখ টাকা যাকাত দিচ্ছে, বেটা 5,000 টাকা যাকাত দেখো যাকাত দিচ্ছে, আছে না নাই? এই যে আজকে আমরা যাকাতের টাকা নিজেরাই বক্ষণ করছি, নিজেরাই খাচ্ছি, যার কারণে ইবাদতের মধ্যে মজা নাই, যখন ঠিক না? ইবাদতের মজা নাই, সমাজের মধ্যে শান্তি নাই, যখন আসেনি শান্তি নাই। আজকে সমাজ বড় নিচে চলে গেছে, কারণ সমাজের মধ্যে আল্লাহর বিধান নাই, বিধান মতো মানুষ শোনে না, যার কারণে সমাজের মধ্যে অশান্তির আমাবস্যা এখন নামছে। সমাজের মানুষ হাহাকার, মানুষ এখন শান্তিতে নাই। এই জন্য আমার ভাইয়ারা, যেই কথাগুলো আমি বলতেছিলাম, যদি কোনো মানুষ মালের যাকাত দেয়, ওই মাল যাকাত দেওয়ার পরে বাকি মালের মুহাফিজ আমার আল্লাহ হয়ে যায়। আল্লাহ বাকি মাল যেটা থাকবে এটার হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি মালের 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় যাকাত দাও, তাহলে তোমাদের বাকি মালের হেফাজত আমার আল্লাহ হয়ে যাবে, বাকি মালের মুহাফিজ আমার আল্লাহ হয়ে যাবে। এই ওয়াজ আল্লাহর নবী করার পরে মদিনার এক ইহুদি মহিলা, উনি মালগুলো 40 ভাগ করিয়া 1 ভাগ মাল আল্লাহর রাস্তায় এসে খরচ করে দিল, মালের যাকাত আদায় করে দিল। ইহুদি মহিলা আর মনে মনে বলে, মুহাম্মদ আল-আমিন, মুহাম্মদ সাদেক, তার জবান থেকে মিথ্যা কথা বের হয় না। মুহাম্মদ যেহেতু বলেছে মালের যাকাত আদায় করলে বাকি মালের মুহাফিজ আমার আল্লাহ হয়, এই জন্য আমি আমার মাল 40 ভাগ করিয়া 1 ভাগ মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, আল্লাহর রাস্তায় আমি খরচ করে ফেললাম। এই বলে ইহুদি মহিলা তার মাল আল্লাহর রাস্তায় খরচ করার পর এবার ওই ইহুদি মহিলার একটা বাণিজ্য কাফেলা গেছে সিরিয়াতে ব্যবসা করার জন্য, আরো অন্য অন্য কাফেলাগুলো উট নিয়ে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্য রওনা হলেন। ব্যবসা করিয়া যখন নাকি মদিনাতে আসে রে, মদিনাতে আসার কিছু দূরে ওই যে অন্য অন্য বাণিজ্য ব্যবসায়ীরা তাদের উটগুলো ডাকাইতের দলেরা রাস্তার মধ্যে ডাকাতি করিয়া উটের মালগুলো নিয়ে গেল, উটগুলো নিয়ে গেল। বহু ব্যবসায়ীদেরকে এইভাবে ডাকাইতের দলেরা রাস্তার মধ্যে ডাকাতি করিয়া সব নিয়ে গেছে। এই খবর মদিনাতে পৌঁছে গেল। মদিনার অন্য অন্য মানুষেরা একবার পাগল হয়ে গেছে, হাইরে সিরিয়া থেকে আসা ওই ব্যবসায়ীদের উপরে রাস্তায় ডাকাতের দলেরা হামলা করে সব নিয়ে গেল। কিন্তু যে ইহুদি মহিলা 40 ভাগ মালের 1 ভাগ যাকাত আদায় করেছিল, ওই ইহুদি মহিলা বলে, তোমরা কি বলো? বলে, হ্যাঁ, সব ব্যবসায়ীদের মাল ডাকাতির দলেরা রাস্তা থেকে ডাকাতি করিয়া নিয়ে গেছে। এবার ইহুদি মহিলা কয়, আমার মাল নিবে না, আমার মাল ডাকাতেরা নিবে না, কারণ আমি এমন একজন ব্যক্তির জবান থেকে শুনেছি, যদি কোনো মানুষ মালের যাকাত আদায় করে নেয়
অবশিষ্ট মালের মুহাফিজ জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আমি আমার মালের যাকাত আদায় করেছি, আমার মাল নিবে না। আর যদি নিয়াই নেই মুহাম্মদের কলারের মধ্যে ধরে জিজ্ঞাসা করব, আপনি না বলেছেন যাকাত আদায় করলে বাকি মালের হেফাজত আমার আল্লাহ হয়, তাহলে আমার মাল কেন ডাকাতে চুরি করে নিল? এই বলে মহিলা বলা বলি করতে লাগলেন। এমন সময় ব্যবসায়ীরা মদিনায় ঢুকছে খালি হাতে, কিন্তু মহিলা যে 40টা উট পাঠিয়েছিলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, ওই উট সহ উটের মুদির সহ অল্প কিছুক্ষণের ভিতরে 40টা উট মদিনাতে আসতে শুরু করে দিয়েছে। এবার মহিলা বলেন, কিরে উটের মালিক, আরে ব্যবসায়ী, শুনেছি মদিনার দূরে নাকি ডাকাতের দলেরা অন্য ব্যবসায়ীদের উপরে হামলা করে মাল সামানা সব চিনিয়ে নিয়েছে, তোমরা কিভাবে আসলা? এখন ব্যবসায়ীরা বলে, ও আমার মালিক শুনেন, যখন নাকি 2 কিলো আগে ডাকাতরা ডাকাতি করতেছে, ওই 2 কিলো আগে আমাদের উটের যে আমির উট আছে, উটের কিন্তু একটা সিস্টেম আছে, এক উট যেই দিকে যায় বাকি উটগুলো তাকে ফলো করিয়া ওই দিকে যায়। আমাদের যে আমির উট আছে, এই উটটা ডাকাতেরা ডাকাতি করার যে স্পট, ওখান থেকে 2 কিলো আগে তার পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে আমাদের উটটা ওই জায়গায় বসে গেছে। আমির উট যেহেতু বসে গেছে, বাকি মামুর যে উটগুলো পিছনে ছিল ওই 39টা উট তারাও পিছনে বসে গেল। আর আমরা কানে শুনতে পাইলাম 2 কিলো দূরে ডাকাতরা ডাকাতি করতেছে, চিল্লা পাল্লা শোনা যায়। যখন নাকি ডাকাতরা ডাকাতি করে চলে গেল, তখন আমাদের আমির উটটা এমনিতেই দাঁড়ায় গেল পায়ের কাটা খোলার পরে। এই কাটা খোলার পরে আমির উট দাঁড়াইয়া আমরা আস্তে আস্তে আমরা মদিনাতে পৌঁছে গেলাম। আমাদের উপরে ডাকাইতের দলের কোনো হামলা হইল না। এবার মদিনার মহিলা বলেন, মদিনার লোকেরা, আমি আগেই বলেছিলাম আমার মাল ডাকাইতে নেবে না, কারণ 40 ভাগের 1 ভাগ মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি। মুহাম্মদ তার জবান থেকে যা বলে রে সত্য বলে। আমি ইহুদি মহিলা ওই মুহাম্মদের হাতে কালিমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রসুল বলেন, মালের যাকাত আদায় করবা, বাকি মালের মুহাফিজ আল্লাহ হয়ে যাবে। যাকাত আদায় করতা না, মনে করো টেকা দিলে টেকা নষ্ট হয়ে যাবে, এমন ভাবে তোমার আল্লাহ ক্ষতির মধ্যে ফালাইবে, তুমি নিজেও টের হয়তো না, হয়তো ফাও ভাঙবো, না হয় ঠ্যাং ভাঙবো, হাত ভাঙবো, আর না হয় তোমার অন্য যে আসবাবপত্র আছে ওটা ক্ষতি হয়ে যাবে। দিন শেষে হিসাব করে দেখবেন, হায় রে 8 লাখ টাকা 10 লাখ টাকা যাকাত আদায় করলেই ভালো আসিন, এখন তো যাকাত না আদায় করার কারণে 15 লাখ টাকা আমার ক্ষতি হবে। এটা আল্লাহ নিয়ে যাবো, আপনি ধরতে পারবেন। এই জন্য মালের যাকাত আদায় করা কি ফরজ। ইসলামের 3য় স্তম্ভ হলো মালের যাকাত আদায় করা। এজন্য আমরা যাদের নেশাবে মালের মালিক হয়েছি, 52.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা, এই পরিমাণ মালের মালিক যারা হয়েছেন, 1 বছর পূর্ণ হয়ে গেছে, এই মালটা পড়ে আছে, ওই মালের উপর আপনার যাকাত চলে আসবে। 52.5 তুলা রূপা আর কয় টাকায় আসে? 7.5 তোলা স্বর্ণ দামে আর কত আসে? এখন তো অনেকই মোটামুটি 50-60 হাজার টাকা যাদের কাছে থাকে তাদের উপরে মাল চলে আসে। শতকরা কত? 2.5 টাকা, শতকরা মনে হয় 2.5 টাকা না? শতকরা 2.5 টাকা আপনার মাল আপনার উপরে যাকাত চলে আসে। আপনি যাকাত দিয়ে দিবেন, বাকি মাল যে রাস্তায় আপনি খরচ করবেন, ব্যবসার ক্ষেত্রে খরচ করলে ব্যবসা উন্নত হবে, পরিবারের পিছনে খরচ করলে পরিবার দিনদার হবে, ছেলে সন্তানের পিছনে খরচ করলে ছেলে সন্তান নেককার হবে। আজকে আমার ছেলে সন্তান নেককার হয় না, পরহেজগার হয় না, পরিবার কত মনে না, কেমনে মারবো? যাকাতের মাল জানি যা খাওয়াইতেছি, টেরে খাইছি না, যাকাতের লাগাইতেছি যেরকম আছে না নাই, যার কারণে নিজের সন্তানও কথা মানে না, পরিবারের মধ্যে নামাজি নাই, দিনদার নাই, পরহেজগারি নাই, কারণ মাল যাকাত আইছে 2 লাখ টাকা বেড়া দিছে 50,000 টাকা, বাকি 1.5 লাখ নিজে খাই।
আরেকবার মাল খাইলে, হ্যাঁ মিসকিনের মাল খাইলে, গরিবের মাল খাইলে এটা তো আপনার লাগি হারাম, গরিবের লাগি হক। আপনি হারাম খাইলেন, এই হারাম খাইয়া তো ইবাদত করলে মজা পাইতেন না, পরিবার তো দিনদার হইতো না, সন্তান তো নেককার হবে না। এই জন্য মালের যাকাত, মালের যাকাত হিসাব আল্লাহ এই মাল দিছে আপনাকে আমাকে, এই মাল দিছে আল্লাহ দিয়া ধন দেখে মন কায়রা দিতে কতক্ষণ ধন দিছে আল্লাহ, ধনের হ্যাঁ যাকাতও দিয়া দিছে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করে ফেলা। এই জন্য আপনারা যারা ইনশাল্লাহ যাকাত দেওয়ার উপযুক্ত আমরা যারা আছি, হ্যাঁ যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, আমরা গরিব মিসকিনকে দেখে দেখে, হ্যাঁ কত দরিদ্র যারা আছে তাদেরকে দেখে দেখে মালের যাকাত দিয়া দিবেন, দেখবেন ইনশাআল্লাহ গরিবও আপনার যাকাতের টাকা পাইয়া হ্যাঁ একটু আনন্দে চলতে পারবে, ঈদ হ্যাঁ ভালো করে খাটাইতে পারবে, রোজা মাসটা খাটাইতে পারবে, আসবে। আপনিও যে দিলেন আপনার মনের মধ্যেও আনন্দ আসবে যে আমি আল্লাহর বিধানটা পালন করার জন্য আমি হ্যাঁ আল্লাহ তৌফিক দিছেন, অতএব আপনার ভিতরেও কি আনন্দ আসবে। জন্য যাকাতের মাল ইনশাআল্লাহ যারা উপযুক্ত আছে আমরা আল্লাহ দেওয়ার চেষ্টা করব। এটা না দিলে সুজান আকরা রাসূল বলেছেন এই মাল কিন্তু সাপ হইয়া কামড়াবে, সাপ হইয়া গলায় পেঁচাইয়া আপনাকে কামড়াবে আর বলবে আনা কানজুকা, আমি তোমার মাল, আনা মালুকা, আমি তোমার মাল, যা তুমি তোমার দুনিয়াতে জমা করে রাখছো, হ্যাঁ যাকাত দেও নাই, মালের বিধান তুমি পালন করো নাই, এই মাল সাপ হইয়া কামড়াবে। তাহলে মালও খামাইলাম বড় কষ্ট করিয়া, আবার মরার পরে এই মাল যদি আমারে আবার কামড়ায় তাহলে তো মরার পরেও কষ্ট, দুনিয়াতেও মাল খামাইলাম কষ্ট করিয়া, কষ্ট আর সীমা থাকলো না। এই জন্য ছেলে সন্তান দিবে কি দিবে না, হ্যাঁ অন্যরা দিবে কি দিবে না সেটা আমার জানার বিষয় নয়। আমি আমার মালের যাকাত দিয়া দিব, গরিব মিসকিনকে দিয়া দিব, যারা গরিব, যারা দরিদ্র, যারা একবার হত দরিদ্র তাদেরকে যাকাত দিয়া দিব। ইনশাল্লাহ রাজি আছি না? যাদের যাকাত দেয়া দিবেন ইনশাআল্লাহ, আপনার মাল না আল্লাহর দেওয়া মাল, যাকাত দিলে আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দিবে। যাকাত ইয়ামহাকুর রিবা, এই মিয়া সুদ খাইলে এটার মধ্যে ধ্বংস আসে, আর যদি কেউ মালের যাকাত আদায় করে আল্লাহ ওই অবশিষ্ট মাল বৃদ্ধি করে দেয়। সুদ খাইলে ধ্বংস, আর যাকাত দিলে বাকি মাল বৃদ্ধি পায়। তুমি হাদিসের মধ্যে তাহলে আপনার মাল কি আপনি বৃদ্ধি করতে চান না, তো আপনি যাকাত দেন, দেখবেন ইনশাআল্লাহ মাল আপনার বৃদ্ধি পাবে, অল্প টাকা দিয়ে আপনি ব্যবসার মধ্যে উন্নত হয়ে যাবেন।